This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টালিগঞ্জে করুণাময়ী মোড়ে রাত দখল কর্মসূচিতে উত্তেজনা, বিক্ষোভকারীদেরকে মারধর তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবং এই অভিযোগ তাদের বিরুদ্ধে সরাসরি ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না সুরের অনুগামীদের বিরুদ্ধে বহলায়ের অভিযোগ এবং হামলার এই অভিযোগ, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। শিশু মহিলাদের রেয়াত করা হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। মানব রায়, গোড়া রায়, এরা নাম ধরেই বলছি, এরা গুন্ডারা এসে ট্রাফিক কন্ট্রোল করতে শুরু করেন। রত্নাসুর নিজে দাঁড়িয়ে থেকে এই হামলা সংগঠিত করিয়েছেন। বাচ্চাদের মেরেছে, মহিলাদের মেরেছে, বয়স্কদের মেরেছে, তারা উন্ডেড, ব্লাড ইনজুরি আছে। আমরা এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা থানায় এসেছি, আমরা অভিযোগ জানাবো। কিছু বলার নেই, আর প্রশাসনকেও কিছু বলার নেই, পুলিশকেও কিছু বলার নেই। তবে এইটুকু বলতে পারি যে আমাদের ভরসা চলে গেল, আমরা পুলিশ পারমিশন নিয়ে যখন এই র্যালিটা করছি এবং শান্তিপূর্ণভাবে নন পলিটিক্যালি করছি, তারপরে যখন দলনেত্রীরা দাঁড়িয়ে থেকে আমাদের মার খাওয়া এবং পুলিশরা বলে যে আমাদের কিছু করার নেই, এটা সিভিকদের দায়িত্ব, সেখানে আর বলবো কি, আর কিছু বলার নেই। সত্যি আমরা তিলোত্তমার বিচার চাইতে এসেছি, ঠিক আছে? তো সেটা সবাই জানে, সারা বিশ্ব জানে। তো এখানে সেই জায়গাটায় কেন সৃষ্টি হবে, মারপিট কেন আসবে? আমরা তো এখানে মারপিট করার জন্য আমরা বিচারটা চাইছি। আমরা প্রত্যেকটা স্লোগান যে দিচ্ছি সেটা সবার কানে পৌঁছে গেছে এবং লিখিতভাবে পৌঁছে গেছে, মৌখিকভাবেও পৌঁছে গেছে। তাহলে অসুবিধে কোথায়? জাস্টিসটা কেন আমরা পাবো না? এটাই আমাদের প্রতিবাদের মূল কারণ। তো সেখানে কেন আমাদের মার খেতে হলো? এখানে তো দলের ব্যাপার আসছে না, দলটা কেন এলো? শারীরিকভাবে নির্যাতন করা এবং আমাদের পুরুষদেরকে প্রত্যেকের ট্রাকের নিচে ট্র্যাপ করে ফেলে দেওয়া, এটা কিন্তু ওদের পুরো প্রি প্ল্যান ছিল। কোনো মতে আমরা ঢুকে গিয়ে এক একজনকে বাঁচাতে যাচ্ছি, তো আমাদেরকে মারছে। ইভেন আমার চশমা ভেঙে দিয়েছে, ঠিক আছে, উড়ে উড়ে এখানে লাথি মারছে। রত্না সুর তিনি কি বলছেন এবং পাল্টা সৌমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো আপনাদের। হঠাৎ আমাকে আক্রমণ, ওই সিপিএম এর মেয়েগুলো, একটা নীল গেঞ্জি পরা, একটা কালো গেঞ্জি পরা মেয়ে, ভটিচাটা বলে এটাকে ঠিক হচ্ছে, আমাকে আঙুল তুলে তুলে ধমকানো শুরু করেছে। তখন ওই বস্তির মেয়েগুলো ছিল, ওরা বলেছে কাকে আঙুল তুলে কথা বলছিস, জানিস কে? আমি ঝামেলা সামলাতে গেছি, এখন বলছে নাকি আমার নেতৃত্বে এসব হচ্ছে। আমার নেতৃত্ব হলো তো মিনিমাম 100 লোক তো জড়ো করার হিম্মত, ক্ষমতা আছে আমার। এইসব আমি জানিই তো না, জোগাড় করবো কোত্থেকে? এটা তো স্বাভাবিক, এটাই তৃণমূলের, এটা তৃণমূলের কর্মসূচি। তৃণমূল এই আন্দোলনকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিতে চায়, বন্ধ করতে চায়, বাজেয়াপ্ত করতে চায়। তিলোত্তমার বিচার চাই নাগরিক মিছিল থেকে ফেরার পথে আক্রান্ত বাগবাজারের এক যুবক। আক্রান্তের দাবি, কয়েকজন তৃণমূল কর্মী কেন মিছিলে গিয়েছিলেন সেই প্রশ্ন করেন, এরপরেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন চিকিৎসকের উপস্থিতিতে শ্যামপুকুর থানায় যান ওই যুবক। যাদের ক্ষমতা আছে, যাদের গায়ে লাগছে, আজকে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করলে কাদের গায়ে লাগতে পারে? যাদের গায়ে লাগছে তারা আমাকে মারছে। আমরা তো ধর্ষকের বিরুদ্ধে কথা বলছি না, আমি ওরকম কারোর নাম নিতে চাই না, কিন্তু যাদের ক্ষমতার আস্ফালন আছে, যাদের গায়ে লাগছে, তারাই আজকে এই প্রতিবাদটা করছে। যারা প্রতিবাদী, যারা তিলোত্তমার ন্যায় বিচার চাইছে, তাদেরকে আক্রমণ করছে। হচ্ছে তো মহিলাদের ওপর হচ্ছে। আমি তো সেখানে অল্প বয়সী ছেলে।